বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়কথা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ৭ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচার আলোচনার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব হাফিজুর রহমান হাফিজার ভাই, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের হাতীবান্ধা উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব তথা বড়কথা ইউনিয়নের নির্বাচনী সমন্বয়ক, আমাদের মাঝে উপস্থিত সমন্বয়ক সাইদুল জয় ভাই, আমাদের মাঝে উপস্থিত যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্য দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত শ্রমিক দলের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত এই কুলাডাবি এলাকার ৭ নং ওয়ার্ডের মা বোনেরা, মুরব্বীরা ও তরুণ বয়সী ছোট ছেলেমেয়েরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো নাই, কারণ আমাদের নেত্রী উনি খুবই গুরুতর অসুস্থ। সারা দেশ ওনার জন্য দোয়া প্রার্থনা করছে, মন্দির গির্জা সব জায়গা থেকে দোয়া হচ্ছে, এই জন্য আমরা ভালো না। পাশাপাশি অনেক মা বোন আছে যারা ধানের শীষে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, তাদেরও মন খারাপ। যাই হোক, মানুষ জন্ম হলে মৃত্যু, এটা অনিবার্য, এটা মেনে নিতে হবে। প্রতিটা মানুষকে এটা মেনে নিতে হবে, জন্ম হলে মৃত্যু হবেই। পাশাপাশি আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি নির্বাচনী মত বিনিময়ে, আজকে নির্বাচনী মত বিনিময়ে আমি দুই একটি কথা বলবো। সব কথাই শেষ করেছে আমার ভাতিজা আতর রহমান, কারণ উনি যুবদল অনেক আগে থেকেই করে। সন্ধ্যা থেকে মাগরিবের পর থেকে যে কথাগুলো বলছে মোটামুটি আমার কথাগুলোই শেষ করে দিচ্ছে, তাই না? যাই হোক, এত কষ্ট করে আপনারা এই যে সংসারের কাজ ছেড়ে চলে আসছেন, এই বিএনপিকে ভালোবাসেন বিধায়, ধানের শীষকে ভালোবাসেন বিধায়, আর আমাদের ব্যারিস্টার রাজীব প্রধানকে ভালোবাসে বিধায় আপনারা এখানে এত ঠান্ডার মধ্যেও আছেন, তাই না? আমি মনে করি ব্যারিস্টার সাহেব একজন ভালো মানুষ। আমাদের মাঝে উনি 17 বছর ধরে আছেন। এই হাতীবান্ধা পাট গ্রামের মানুষের সঙ্গে উনি জড়িত। আমাদের যখনই দুঃখ কষ্ট, যখনই কোনো সমস্যা হয়ে যায় উনি ছুটে চলে আসে। এবং আমি মনে করি আমাদের এলাকায় জানাজা অনেকেই মৃত্যুবরণ করেছে, আমরা যদি ফোন করি, উনি যদি হাতীবান্ধা থেকে বা পাটগ্রামে থাকে, ওই জানাজায় উনি শরীক হয়। আর যদি জানাজায় শরীক হতে না পায়, পরক্ষণে আবার উনি একদিন পরে হোক বা দুদিন পরে তারপরে আসে, উনি এই গোরজাত করতে আসে। এরকম নেতা অনেকেই আমাদের মাঝ থেকে এসে চলে গেছে। আপনারা যারা এত আগে বলছে যে আপনারা যদি এখানে এখন যে কোনো একটা নাম্বার দিয়ে ওনাকে ফোন করেন, উনি কিন্তু ফোন ধরে না? ধরে। ঘটনা হলো, আমরা এরকম একটা লোককে পেয়েছি, যে লোকটা আমাদের সুখী দুঃখে আমাদের পাশে আছে। আমরা এরকম লোকই পাবো না। তাই আমরা আশা করি এই ব্যারিস্টার মহোদয় আমাদের আজীবন অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী ব্যক্তি, সুশিক্ষিত একজন ব্যক্তি। আমরা তার প্রচার প্রচারণা চালাবো। আমরা এই কুলাডাবলিতে এই ৭ নম্বর ওয়ার্ডে আমরা ৩১ দফা তারেক রহমানের আমরা প্রতিটা বাড়িতে গিয়েছিলাম, এবং পাশাপাশি ব্যারিস্টার সাহেবের ন্যামপ্লেটগুলো আমরা প্রতিটা বাড়িতে সালাম পৌঁছাইতেছি। এই নিয়ে আমরা প্রতিটা বাড়িতে আমরা গেছি। এই জন্যই আমি মনে করি আপনারা ব্যারিস্টার সাহেবকে ভালোবাসেন, ব্যারিস্টার সাহেব সালাম আপনাদের কাছে গেছে,
সালামের পাশাপাশি আপনারা তাকে দোয়াও করবেন এবং দাওয়াও দেবেন। কি করা যাবে না? আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আমি এই জন্য বাড়াবো না। কারণ আজকে আমাদের সমন্বয়ক এসেছে হাতীবান্ধা থেকে, উনি অনেক কথা বলবে, যেহেতু আমাদের মেহমান, ছোট ভাই হলো আমাদের আজকের এই প্রধান সমন্বয়ক, উনি আমাদের মেহমান, উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। কথা বাড়াবো না, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা এই কুলিয়াডাবলি সেন্টার আগে তো যেভাবে ছিল, আমি মনে করি এই ব্যারিস্টার রাজীব প্রধানের হাতকে আরো সুসংগঠিত করবেন এবং আমরা আকাশ পাতাল এখানে দেখাই দিব। কি করা যাবে না? এই উদাত্ত আহ্বান থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা